গৌতম বুদ্ধের দর্শন ও শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে চারটা মৌলিক সত্য, যা চার আর্য সত্য নামে পরিচিত। এই সত্যগুলো তিনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন। এগুলো কোনো ঐশ্বরিক প্রত্যাদেশ নয়, বরং মানব জীবনের বাস্তব পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের একটা যুক্তিনিষ্ঠ অভিজ্ঞতালব্ধ বিশ্লেষণ। এই চার সত্য জীবনের রোগ নির্ণয়, রোগের কারণ শনাক্ত করা, আরোগ্যের সম্ভাবনা এবং আরোগ্যের উপায় হিসেবে দেখা যেতে পারে। আসুন শান্ত আর স্থিরভাবে এই চার সত্যকে অনুধাবন করার চেষ্টা করি। প্রথম সত্যটি হলো জীবনের অন্তর্নিহিত দুঃখ বা অসন্তোষের অস্তিত্বকে স্বীকার করে নেয়া। বুদ্ধ বলেন, জীবনে দুঃখ আছে। এই দুঃখ শব্দটি কেবল শারীরিক বা মানসিক কষ্টকেই বোঝায় না, এর অর্থ আরও ব্যাপক। জন্ম দুঃখ, বার্ধক্য দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় বিষয়ের সংযোগ দুঃখ, প্রিয় বিষয়ের বিয়োগ দুঃখ, যা চাওয়া যায় তা না পাওয়াই দুঃখ। সংক্ষেপে, পরিবর্তনশীল ও শর্তাধীন জগতের সব কিছুই অনিত্য এবং এই অনিত্যতার অভিজ্ঞতাই মূলত দুঃখ বা অসন্তোষের জন্ম দেয়। এমনকি যা কিছুকে আমরা সুখ বলে মনে করি তাও অস্থায়ী এবং তা অবসানে আবার দুঃখের অনুভূতি হয়। এটি জীবনের একটা নির্মোহ ও বাস্তব পর্যবেক্ষণ, কোনো হতাশাবাদী দৃষ্টিভঙ্গি না। জীবনের এই মৌলিক সত্যকে শান্তভাবে স্বীকার করাই হলো জ্ঞানের প্রথম লক্ষণ। দ্বিতীয় সত্যটি এই দুঃখের কারণ অনুসন্ধান করা। বুদ্ধ শেখান, দুঃখের মূল কারণ হলো তৃষ্ণা বা আসক্তি। এই তৃষ্ণা বিভিন্ন প্রকারের হতে পারে। ইন্দ্রিয় সুখের তৃষ্ণা, অস্তিত্বের প্রতি তৃষ্ণা বা ভবতৃষ্ণা, এবং অনস্তিত্ব বা ধ্বংসের প্রতি তৃষ্ণা, যেটাকে বলা হয় বিভব তৃষ্ণা। এই অতৃপ্ত আকাঙ্ক্ষা এবং আঁকড়ে ধরার প্রবণতাই আমাদের মনকে অস্থির করে তোলে এবং বারবারই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে। যা কিছু অনিত্য তাকে আঁকড়ে ধরে রাখতে চাওয়ার বাসনাই দুঃখকে অনিবার্য করে তোলে। এই তৃষ্ণা এক অন্তহীন চাওয়া, যা কখনো পূর্ণ হয় না এবং আমাদের অশান্তি ও অতৃপ্তির গভীরে নিমজ্জিত করে রাখে। তৃতীয় সত্যটি আশার আলো দেখায়। এটি ঘোষণা করে যে দুঃখের অবসান বা নিরোধ সম্ভব। যদি দুঃখের কারণ থাকে তবে সেই কারণকে দূর করতে পারলেই দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই দুঃখ মুক্তির অবস্থাই হলো নির্বাণ। নির্বাণ মানে নিভে যাওয়া। কিসের নিভে যাওয়া? তৃষ্ণা, বিদ্বেষ এবং অজ্ঞতার আগুন নিভে যাওয়া। এটা একটা পরম শান্ত অবস্থা, যেখানে সকল প্রকার বন্ধন, আসক্তি ও দুঃখের অবসান ঘটে। এটা শূন্যতা নয়, বরং পূর্ণ শান্তি, মুক্তি ও অনাবিল স্থিরতার অভিজ্ঞতা। এই সত্য আমাদের জানায় যে মানবীয় প্রচেষ্টার মাধ্যমে দুঃখের চক্র থেকে বেরিয়ে আসা সম্পূর্ণরূপে সম্ভব। চতুর্থ এবং শেষ সত্যটি হলো সেই পথ বা উপায় যার মাধ্যমে দুঃখ নিরোধ বা নির্বাণ লাভ করা যায়। এই পথটি হলো অষ্টাঙ্গিক মার্গ বা 8টি অঙ্গ বিশিষ্ট মহৎ পথ। এটা কোনো চরমপন্থা নয়, বরং একটা মধ্যপন্থা, যা একদিকে যেমন কঠোর কৃচ্ছ সাধনকে পরিহার করে, তেমনি অন্যদিকে ইন্দ্রিয় সুখে গা ভাসিয়ে দেওয়াকেও নিরুৎসাহিত করে। এই 8টি অঙ্গ এগুলো: সম্যক দৃষ্টি অর্থাৎ সঠিক উপলব্ধি, চার আর্য সত্যকে সঠিকভাবে জানা আর বোঝা, সম্যক সংকল্প সঠিক চিন্তা, আসক্তিহীন, অহিংস এবং মৈত্রীপূর্ণ চিন্তা করা, সম্যক বাক্য অর্থাৎ সঠিক বাক্য, মিথ্যা, কটু, বিভেদ সৃষ্টিকারী ও অসার বাক্য বর্জন করা, সম্যক কর্ম অর্থাৎ সঠিক কর্ম, অহিংসা, চুরি না করা এবং সংযমী জীবনযাপন, সম্যক আজীব সঠিক জীবনযাপন, সৎ ও অন্যের ক্ষতির কারণ নয় এমন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করা, সম্যক প্রযত্ন সঠিক প্রচেষ্টা, অকুশল বা মন্দ চিন্তা দূর করা এবং কুশল বা ভালো চিন্তা উৎপন্ন করা, সম্যক স্মৃতি সঠিক মনোযোগ, নিজের শরীর, অনুভূতি, মন ও পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সজাগ ও সচেতন থাকা অর্থাৎ মাইন্ডফুলনেস, সম্যক সমাধি সঠিক একাগ্রতা, মনকে একটা নির্দিষ্ট বিষয়ে স্থির ও একাগ্র করার অনুশীলন। বুদ্ধ বলেন, জীবনে এই পথে চলার মাধ্যমেই তৃষ্ণার অবসান ঘটানো সম্ভব এবং নির্বাণ লাভ করা সম্ভব। বুদ্ধের চার আর্য সত্য কোনো জটিল দর্শন বা অন্ধবিশ্বাস নয়,
এটি জীবনের দুঃখময় বাস্তবতাকে স্বীকার করে তার কারণ বিশ্লেষণ করে মুক্তির সম্ভাবনা দেখায় এবং সেই মুক্তির জন্য একটা সুস্পষ্ট বাস্তবসম্মত আর অনুশীলনযোগ্য পথ নির্দেশ করে। শান্ত ও স্থির মনে এই সত্যগুলোকে অনুধাবন ও অনুশীলন করতে পারলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে এবং আমরা ধীরে ধীরে দুঃখ ও অস্থিরতা থেকে মুক্তি লাভ করে পরম শান্তির দিকে অগ্রসর হতে পারি। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।